ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, নায়ক জায়েদ খান, অভিনেত্রী সুবর্ণ মোস্তফা, আসনা হাবিব ভাবনা সহ ১৭ অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানা এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা ঘটনায় ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার তথ্য বলছে, পতিত সরকার প্রধান শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আসামি করা হয়েছে। ফারিয়া ছাড়াও আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণ মোস্তফা, রোকেয়া প্রাচী, অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের হাফিজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিম সহ ১৭ অভিনয় শিল্পীকে। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যা চেষ্টার অভিযোগে মামলায় অভিনেত্রী মেহের হাফিজ শাওন, অভিনেতা রিয়াদ, চঞ্চল চৌধুরী ও মামুনুর রশিদ সহ ১৪ শিল্পীকে আসামি করা হয়েছে। এরই মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশও দিয়েছেন। মামলার অন্য শিল্পীরা হলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী, অভিনেতা জায়েদ খান ও ফেরদৌস। মামলার আসামির তালিকায় থাকা নিপুণ আক্তার, জায়েদ খান সহ বেশ কয়েকজন ৫ আগস্টের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন। এদের মধ্যে অনেকেই ২০২৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।